আমি দেখাবো খাপসা বিরিয়ানি। খাপসা বিরিয়ানিটা অনেক মশলা লাগে। তো প্রথমে আমি যে মশলাগুলো নিয়েছি কিশমিশগুলো কিন্তু পরে আমি আলাদা করে দিব। আমি জাস্ট দেখানোর সুবিধার্থে আমি একবারে আপনাদের দেখাচ্ছি। এখানে লেগেছে কিশমিশ, আরও লেগেছে জয়ত্রী, জায়ফল, লং, এলাচ, দারচিনি, 7 স্টার ফুলগুলো অর্ধেকটা, সাদা গোলমরিচ, তেজপাতা, আর এখানে এই যে একটা দেখছেন সেটা হলো শুকনো লেবু। শুকনো লেবুটা আমি বাইরে থেকে আনিয়েছি, দিতে পারেন। আর যদি লেবু না থাকে আপনারা কাঁচা লেবুও দিতে পারেন। সবগুলো মশলা এখন একটা পোটলা বানাবো। এই যে কটন কাপড় দিয়ে এইভাবে পোটলাটা বানিয়ে নিব। এখন একটা আস্ত মুরগি নিব। আস্ত মুরগিটা আমি ভালো করে ভিতর থেকে পরিষ্কার করে নেব, সুতা দিয়ে পা দুইটা বেঁধে দেব। এখন একটি পাত্রে পানি নিয়ে আমি এর মধ্যে মুরগিটা দিয়ে দিব আর এই পোটলাটা দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচেরও বেশি ঘি দিয়ে দেব। আর লেবু যেটা ছিল না, সেই লেবুটা কিন্তু আমি ফাটিয়ে দিব, এটা কিন্তু স্কিপ হয়ে গেছে। এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর আমি 2 থেকে 3 ঘন্টার জন্য অল্প আঁচে এটা রেখে দেব। এটা অনেকক্ষণ জাল হওয়ার পর আমি কিন্তু এই মশলার পোটলাগুলো উঠিয়ে নেব সর্বপ্রথম, তারপর মুরগিটাও উঠিয়ে নেব। মুরগিটা উঠিয়ে আছে, হাত দিয়ে টান দিলেই কিন্তু 4 ভাগ হয়ে যাবে। তা আমি এটা একটা ফ্রাই প্যানে তেলের সাথে কিছুটা ঘি দিয়ে এটা ফ্রাই করে নেব। আর এখানে পানি যতটুকু আছে এটা বেশি হয়ে যাবে, তাই আমি কিছুটা উঠিয়ে নিলাম, প্রয়োজনে আবার আমি ইউজ করতে পারবো। তারপর এখানে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। এটা কিন্তু একটা ট্রিক্স, লবণ দিয়ে ভিজিয়ে রাখলে বাসমতি চাল একটুও ভাঙবে না। আপনারা চাল অনুযায়ী, আন্দাজ অনুযায়ী লবণটা দিয়ে ভিজিয়ে রাখবেন 2 ঘন্টা, ভালো করে ধুয়ে। কিন্তু দেখবেন চালগুলো এত সুন্দর ঝরঝরা হবে। চালের পাশাপাশি কিশমিশ আর কতগুলো কাঁচামরিচও দেওয়া হয়েছে, এগুলো স্কিপ হয়ে গেছে। তারপর যখন চালটা হয়ে আসবে, এখানে ফ্রাই চিকেনটা আমি দিয়ে দিব আর কিছুটা বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দেওয়ার পর 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রাখবো। তারপর আমি 10 মিনিট পর আবার 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নামিয়ে ফেলবো। চাল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন লবণটা ঠিক আছে কিনা, প্রয়োজনে আবার একটু লবণ দিয়ে নেবেন।